হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি বানাবো বাসন্তী পোলাও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব, দিয়ে থালে এইভাবে মেলে দেব। এবার ঘিটা গরম করে নিয়েছি। ঘিটা হালকা ঠান্ডা হয়ে আসলে হলুদ দিয়ে দেব, আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে চালটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াইয়ে ঘি দিয়ে দেব। এবার তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এবার চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো প্রথমে আমি কাজু কিশমিশটা দিইনি, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। আমি কাজু কিশমিশটা পরে দেব। এবার চালটা নামিয়ে নেব। আবারও কড়াইয়ে ঘি দিয়ে কাজু কিশমিশটা দিয়ে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আবার ভেজে রাখা চালটা দিয়ে দেব। এবার হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেব। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ জল নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে হতে দেব। তো আমার পোলাও রেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি বানাবো বাসন্তী পোলাও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব, দিয়ে থালে এইভাবে মেলে দেব। এবার ঘিটা গরম করে নিয়েছি। ঘিটা হালকা ঠান্ডা হয়ে আসলে হলুদ দিয়ে দেব, আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর ঘিটা দিয়ে চালটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। কড়াইয়ে ঘি দিয়ে দেব। এবার তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এবার চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো প্রথমে আমি কাজু কিশমিশটা দিইনি, তোমরা চাইলে দিয়ে দিতে পারো। আমি কাজু কিশমিশটা পরে দেব। এবার চালটা নামিয়ে নেব। আবারও কড়াইয়ে ঘি দিয়ে কাজু কিশমিশটা দিয়ে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আবার ভেজে রাখা চালটা দিয়ে দেব। এবার হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেব। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ জল নিয়েছি। এবার লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে হতে দেব।